আর এটা ছিল প্রথম শো দেখা, কিন্তু প্রথম শোয়ের টিকিট পাই নাই, তো এর জন্য মানে থার্ড ডে দেখা হচ্ছে না। কার অভিনয়টা সবচেয়ে আপনার কাছে? শাকিব খান। শাকিব খান মানে চঞ্চল চৌধুরী অলরেডি ভালো, কিন্তু মুভিটা পুরোপুরি শাকিব খানের ছিল অ্যান্ড দরকারও ছিল। অনেকে হয়তো যদি বলতে পারে যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো মানে ইউনো টাইম পায় না, স্ক্রিন টাইম পায় না, বাট দরকারই ছিল শাকিব খানের। আর ব্যাপারটা একটা শাহরুখ খানের মতো, আপনি একটা শাহরুখ খান যখন স্ক্রিনে থাকে সেই পায়, তো ডাবল শাহরুখ খান হয় তাহলে কী হবে? তো শাকিব খানের ব্যাপারটা এরকম ছিল। সো ও একাই মানে ওর তো দুইটা সিন দেখায়, মানে মানে ট্রেলারে দেখায় যে তার দুইটা ফেস থাকে। সো তার যখন লম্বা চুল থাকে, সে যেভাবে পুরো স্ক্রিনটা ধরে রাখছিল, তার ছোটো ছিল সেই স্ক্রিনটা আরও ভালোভাবে ধরে রাখে। সো খুবই ভালো ছিল, তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে। আচ্ছা, সিনেমা শেষ হওয়ার পরেও নাকি একটা চমক আছে, সেটা হচ্ছে তুফান 2। হ্যাঁ, সেটা কি? সেটা আসলে কি ছিল? বাকিটুকু বলবো না, তুফান 2। আচ্ছা, সাকিব খানকে কি ইন্টারন্যাশনাল ভাবে কি আরো দেখতে চান? আমার অবশ্যই আমি চাই, কারণ দেখেন আমাদের দেশে অলরেডি মুভির খরা চলতেছে, অনেক কিছু কিছু ভালো ডিরেক্টররা মানে অনেকে হয়তো বাজেটের অভাবে মুভি করতে পারতেছে না। যেমন আমি এটা বারবার বলে, দেওয়ালের দেশের ডিরেক্টর, ঠিক আছে, সে হয়তো একটাই মানে মুভি বানাইছে, তাও সরকারের অনুমোদনে। বাট তার মতো ডিরেক্টরদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তারা এরকম ভালো মানে মুভি আনতে পারবে। মানে রায়হান রাফিকে অলরেডি আমরা চিনি, আমি এটা বলতেছি, বাট দেওয়ালের দেশের ডিরেক্টর কিন্তু আমরা চিনি না খুব একটা। মানে আমি বলতে এরকম ভালো ভালো ডিরেক্টরদেরকে যদি আপনি ফান্ড দেন, ভালো মুভি করার ভালো গল্প থাকলে, আমার মনে হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক উপরে যাবে। আর আমি এটা আসলেই চাই, মানে আমি চাই যে আমার ফ্যামিলি সবাই বলবে হ্যাঁ, মানে যেমন শাহরুখ খানকে সবাই এক নামে চিনে, শাকিব খানকে ওইভাবে করে অ্যাপ্রিসিয়েট করবে। মানে আমার মনে হয় যে নিজের কালচারকে অ্যাপ্রিসিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা এখন যে সময় আছি, সাধারণত এখন সাকিব খানের সিনেমাগুলো শুধু সাকিব খান বলতে না, সব সিনেমায়, বাংলা সিনেমার মধ্যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, এটা ট্রু। কারণ কি করবেন, দেখেন অন্য টাইমে যদি এখন রিলিজ দেন হিন্দি মুভি ছাড়া, কেউ দেখতে আসবে না। মানে সবাই মানে আমার বয়সে বেশিরভাগ মানুষ ইংলিশ মুভি দেখে বা ডিফারেন্ট ভাষার মুভি দেখে, বিকজ মানে অনেক কিছু এলিমেন্ট দেয়। দেখেন মোস্ট অফ দ্য ওটিটি প্ল্যাটফর্মে এখন থ্রিলারই পাবেন, আপনি রোম্যান্টিক কি পাবেন, রোম্যান্টিকও খুব ভালো আহামরি গল্প দেয় না। তো সিনেমা যখন ঈদের সময় বাইরে হয়, তখন একটা এক্সপেকটেশন থাকে যে কিছু একটা আসলে ভালো কিছু আসবে। মানে ঈদের বাইরে কি চাচ্ছেন সাকিব খানকে সিনেমা? চাই, কিন্তু আমার মনে হয় সিনেমা চাইলে তো হবে না, বাজেটেরও ব্যাপার আছে, ইনকামেরও ব্যাপার আছে। সো মানে আমি একটু বেশি চিন্তা করতেছি, বাট অ্যাজ আ ভিউয়ার অবশ্যই চাই। কারণ ঈদের সময় হলে হয় কি, আপনি ঈদের সময় তার বাইরে বের হন না, তো মুভি দেখার একটা আপনার মানে মুভি দেখার একটা কারণ থাকে। ফাইন, আমি অনেক বোর্ড, আমি একটু মুভি দেখে আসি। অনেক সময় ধরে আপনার সাকিব খানের কথাই শুনছি, যদি সরাসরি সামনে দেখেন তাহলে আসলে সেটা কি বলবেন? আমি আসলে ওনার পাগল ফ্যান না, বাট আমি ওনার অ্যাক্টিং এর ফ্যান। আর আমি ঠিক আছে, তো আপনি যে ভালো অ্যাক্ট করে তাকে তো আপনি অ্যাপ্রিসিয়েট করবেনই। মানে আমি তো এরকম ইনসেন্ট ফ্যান। আপনার নাম কি? আপনার আমার নাম রাফেল। ঠিক আছে।